আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সর্বপ্রথম 2 বছর হয় সৌদি আরব থেকে আসছি, কিন্তু আমার এই জমির পাশে কখনো এসে ভিডিও করিনি। তো প্রথম এসে আজকেই 2 বছর পর ভিডিও করছি। তো ধানগুলো দেখার জন্য আসছি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক সুন্দর, অনেক অনেক ভালো লাগছে। ধানগুলো দেখে মনটা ভরে গেল। তো বিকালের যে একটা সৌন্দর্য, প্রাকৃতিক সুন্দর, খুবই সুন্দর, খুবই ভালো। এদের দেখতেই পারছেন, আমি এখন আছি চড়ার মাঝখানে। তো আপনারা যারাই আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা দেখবেন এবং কি আমাকে সাপোর্ট করবেন, যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে সামনে এনে দিতে পারি। দেখার জন্য দোয়া করবেন। আর যারা বিশেষ করে যারা কৃষক, তাদের তো আনন্দের শেষ নেই। কেননা এত সুন্দর ধান হয়েছে, আসলে বলার মতো না। 2 বছর পর আমার এই জমিতে আসার পর এতই ভালো লাগছে, আসলে বলে শেষ করতে পারবো না, এতই ভালো লাগছে। তো 2টা বছর পর আসছি জমিতে, দেখে মনটা ভরে গেল। আসলে চড়াতে কখনো নামিনি, দেখিনি যে আসলে কী অবস্থা। চড়াতে নামার পর বুঝতে পারলাম যে কতটুকু আনন্দ। আর এইসব যারা বিশেষ করে জমিতে কাজ করে, যারা কৃষক, যেমন বেশি দূরে যাব না, আমার বাবার কথাই বলি। আমার বাবা অনেক পরিশ্রম করে খেতে খামারে, সে একজন কৃষক। শুধু কৃষকই না, সব সাইটের জন্যই, সব কাজের জন্যই সে সব কাজকে সে গুরুত্ব দেয় এবং কি গুরুত্ব নিজের মনে করে কাজ করে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো আমার বাবা বলেছে, বাবাকে প্রশ্ন করেছি, বাবা চড়া ধান কেমন হয়েছে? আমাকে শুধু এটাই বলছে যে ধানের কথা কখনো আমি বলতে পারবো না। যদি তোমার ধান দেখার ইচ্ছা হয় তাহলে জমিতে যেয়ে তুমি দেখে আসো কেমন হয়েছে। কারণ তুমি 2 বছর হয় তুমি সৌদি আরব থেকে আসছো, তুমি এখন পর্যন্ত তুমি চড়াও যায়নি। নিজের জমি কেমন বা কোন জমিতে কীরকম ফসল হয়েছে সেটাও তুমি দেখতে যাও না। শুধু আমাকে বলো যে কাজের লোক নিয়ে দিচ্ছি, কাজকর্ম ঠিক মতো জেনে করে। এই কথা কেন বলো? তোমার জমি, তুমি যে দেখে আসো তোমার জমিতে কেমন ফসল হয়েছে, কেমন ধান হয়েছে। তাই বাবার কথা শুনে আজকে জমিতে আসছি। আলহামদুলিল্লাহ, 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 অনেক অনেক ভালো লাগলো। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।